আমাদের এর আগে হচ্ছে স্পিকিং এর ক্লাস হয়েছে, রাইটিং এর ক্লাস হয়েছে, আজকে রিডিং এর ক্লাস হয়েছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন যে আমাদের ওই ক্লাসগুলা যদি আমরা আলাদা রাখি, রিডিং এর ক্লাসের ব্যাপারে একটু প্রশ্ন যে আজকের প্রথম রিডিং এর ক্লাস ছিল, আপনাদের কাছে খুব বেশি কঠিন মনে হয়েছে নাকি সহজ মনে হয়েছে, আর কোন কোন বিষয়গুলো আপনাদের ভালো লাগছে ক্লাসে? প্রথমত হচ্ছে গিয়ে একদমই কঠিন মনে হয় নাই, বিষয়টা খুবই সহজ মনে হয়েছে। কারণ হচ্ছে গিয়ে জিনিসটা খুব এলাবোরেটলি আলোচনা করা হয়েছে। কোর যে মেথড গুলা যেগুলো দিয়ে অ্যাকচুয়ালি কোনো একটা বিষয় ধরা যায় বা কোন পদ্ধতিতে প্রবলেমস গুলো সলভ করতে পারবো, বুঝতে পারবো, সেটা নিয়ে আলোচনা করার কারণে খুব সহজ মনে হয়েছে। আর এই জিনিসগুলো খুব ভালো লাগছে। আপনার কাছে মানে কোন বিষয়গুলো ভালো লাগে? আমি একটু ওর কথার সাথে রিলেট করি, যেটা হলো যেহেতু ডিটেলসে বোঝানো হয়েছে সবকিছু অনেক টাইম নিয়ে, তার জন্য খুব বেশি ভালো লেগেছে এবং আমরা বুঝতে পেরেছি খুব সহজে, এবং যেহেতু টাইম নিয়ে স্পেসিফিকভাবে বোঝানো হয়েছে প্রত্যেকটা জিনিস, তার জন্য খুব সহজ মনে হয়েছে অ্যান্সার করতে। বাংলাদেশের স্টুডেন্টের কাছে আমরা যতটুকু জানি রিডিংটা সবচেয়ে বেশি হার্ড। তো যদি কোনো একটা স্টুডেন্ট, যে আমি অনেক সময় বলি যে টিপস ট্রিক্স এগুলো হচ্ছে যদি স্কিল না থাকে তাহলে কিন্তু এই টিপস ট্রিক্স গুলো একটা স্টুডেন্টের জন্য অনেক কাজ করে না। এখানে তো আপনাদের দুইজনের অবস্থার কথা যদি বলি, যে আপনাদের অবস্থা তো আপনারা জানেন ইংলিশের কার কেমন অবস্থা, এই অনুযায়ী তো আসলে কেউ আছে ক্লাসের মধ্যে কেউ অনেক ভালো থাকে, বুঝে ভালো, তো একটু নর্মাল থাকে। বাট আমি যদি আমাদের এই যে পড়ানোর যে সিস্টেমটা, রিডিং স্টেপ বাই স্টেপ আমরা আগালাম, এটা যদি একটা মডারেট লেভেলের স্টুডেন্টের কথা চিন্তা করি, তাহলে সে বুঝতে কেমন মনে হতে পারে আপনাদের? মানে আমার মতে অবশ্যই বুঝতে পারবে, যেহেতু এত ভেঙে ভেঙে বোঝানো হয়েছে যে এখানে না ধরতে পারার কোনো কারণই নেই। আর হচ্ছে বিশেষ করে আপনি স্যার অনেক হেল্পফুল, যে এমন না যে একজন স্টুডেন্ট পারছে, তার স্পিডটা বেশি, আরেকজনের স্পিড খুবই কম, তার কথা বিবেচনা করে ক্লাসের ফোর্সটাকে ধরে রাখার জন্য আমরা এগিয়ে যাব এমন না, সবাইকে সাথে নিয়ে আগানো হচ্ছে, যার কারণে আমার মনে হয় না কেউ পিছিয়ে পড়বে বা কারো বুঝতে কোনো সমস্যা হবে। ঠিক আছে, দোয়া করবেন যাতে বাকি ক্লাসগুলো আমরা এইভাবে শেষ করতে পারি। আসলে চেষ্টা করি সবসময় যে একটা স্টুডেন্ট যখন টাকা স্পেন্ড করে, সেই টাকাটা আমি যে কথাগুলো বলে আমাদের প্রতিষ্ঠান ভর্তি করে আপনাদেরকে, এই কথাগুলো অনুযায়ী আমরা কাজ করতে পারি কি, কিংবা তার থেকে বেশি দিতে পারি কিনা। আমরা সবসময় চেষ্টা করি অতটুকু না দেওয়া, তার চেয়ে বেশি দেওয়া। আর যদি হয়তো খুব নিতান্ত অনেক বেশি সমস্যা একটু দেখা যায়, তাহলে হয়তো সেম পাবেন, কিন্তু এ পর্যন্ত এনলাইটমেন্ট তৈরি হওয়ার পর থেকে কেউ সেম পায়নি, বেশি পেয়েছে। ক্লাস 33টা 40টা পেয়েছে, এরকম হয়েছে 33টা ক্লাস 40টা পেয়েছে। কেন? যেন স্টুডেন্ট মানে বেনিফিটেড হয়। আমরা সবসময় এই জায়গাটা খেয়াল করি, স্টুডেন্ট বেনিফিট। আমাদের অনেক সময় টাইম কিল হয়, আমাদের অনেক সময় কোনো একটা ক্লাস একটু বেশি সময় দিতে হয়, কিংবা আমাদের যে নির্দিষ্ট ক্লাস থাকে তার চেয়ে বেশি ক্লাস দিতে হয়। এই সবগুলো হচ্ছে আপনাদের বেনিফিট। ভালো থাকবেন, দোয়া করবেন যাতে বাকি ক্লাসগুলো আমরা খুব ভালোভাবে শেষ করতে পারি। ইনশাআল্লাহ।